আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। মাগফিরা। কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন ও মুবারকবাদ। আজকে আপনাদের সামনে একটা তত্ত্ববহুল আলোচনা নিয়ে আসছি। হে তরিকার ভাই ও বোনেরা, আমরা সকলে জানি প্রত্যেক মানুষের জীবনে প্রেমের প্রয়োজন। প্রত্যেক মানুষের জীবনে আল্লাহকে পাওয়ার প্রয়োজন। এই আল্লাহকে পাওয়ার পথে, আল্লাহকে পাওয়ার রাস্তায় আমরা সকলেই চলার চেষ্টা করি। আমাদের সমাজের মধ্যে অনেকে জানতে চায় যে ফকির এবং সাধু এই দুইটা শব্দের মধ্যে কি ব্যবধান, কি বোঝায়, ফকির কারা, সাধু কারা। আজকে আমরা সাধু এবং ফকিরের বিষয়টাই আলোচনা করব। দেখুন, ফকির এমন একটা শব্দ, কারা শব্দ থেকে আসছে, যেটার অর্থ নিঃস্ব, অসহায়, যার কিছু নাই, তাকে ফকির বলা হয়। তো ওই যার কিছু নাই, না থাকার ভিতরেও আমরা সমাজের মধ্যে দেখি কিছু মানুষ ভিক্ষা করার জন্য আসে, বাড়ি বাড়ি ভিক্ষা করে। এই ভিক্ষা করার মধ্যে দুই শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষের সামর্থ্য আছে, কাজকর্ম করার মতো শক্তি আছে, শরীর ভালো, তার সামর্থ্য থাকার পরও সে লোভ লিপ্সায় মত্ত হয়ে, পেশাদারিত্বে মত্ত হয়ে, অলসতায় কাজকর্ম করতে কষ্ট লাগে বিদায় সে এই পথকে বেছে নেয়। এটা একটা চরম লোভী পথ। এই দৃষ্টতা যারা দেখায় তারাই হচ্ছে স্বার্থান্বেষী লোভী ফকির। আবার আরেক শ্রেণীর মানুষ আছে যারা সামর্থ্য নাই, অচল, আতুল, লোলা, বেংরা, বিভিন্ন রকম সমস্যার কারণে তারা কাজকর্ম করতে পারে না, তারা ভিক্ষাবৃত্তি করে। তারাও প্রকৃত ফকির, তাদেরকে ভিক্ষা দিতে হবে, কারণ তারা অসহায়, তারা চলার মতো কোনো পথ নেই। এই জন্য দুনিয়াদারিত্ব, জীবন বাঁচানোর জন্য, জীবন ধারণের জন্য যে ফকির, এই ফকিরের পথে তারা হলো প্রকৃত ফকির। তাদেরকে দিতে হবে সদকা, বিভিন্ন ধরনের টাকা পয়সা, মানুষ দান দক্ষিণা করতে হবে। অপরদিকে ফকির আরেকটা বিষয়ের উপরে ফকিরত্ব আছে, যেটা আধ্যাত্মিকতার দিক করে, আল্লাহকে পাওয়ার পথে, আল্লাহকে খুশি করার পথে, আল্লাহর সঙ্গে কানেকশন লাগানোর পথে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে আরেকটা ফকির আছে। যেই ফকিরটা আমরা লক্ষ্য করি, দেখি বিভিন্ন জায়গাতে মানুষ মাহফিল করে, জিকির আসকারে মাহফিল করে, মাজারে মোকানে বিভিন্ন জায়গাতে আমরা দেখি কিছু কিছু মানুষ আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর রাস্তায় ঘুরছে। তাদেরকে দেখলে ফকির বোঝা যায়। তবে এই ফকির, তাদের বিষয়টাকে যদি আপনি ভালো করে চিন্তা করেন, তাদের মধ্যে দুইটা গ্রুপ রয়েছে। একটা হচ্ছে যারা বাড়িতে টাকা পয়সা, ধন সম্পদ আছে, থাকার পরও তারা কিছু স্বার্থের জন্য, লোভের জন্য, চুরি করার জন্য, ডাকাতি করার জন্য, বিভিন্ন অপকর্মে জড়িত থাকার জন্য, নেশাগ্রস্ত হওয়ার জন্য, বিভিন্ন বা কেউ মজা নেওয়ার জন্য, দুনিয়াটারে উপভোগ করার জন্য এইভাবে আল্লাহ রাস্তায় ঘোরাফেরা করে, ফকিরি লেবাস ধরে চলাফেরা করে, যারা প্রকৃত ফকিরের পথকে কুলুষিত করে, কলঙ্কিত করে। আরেক ধরনের ফকির রয়েছে যারা নাকি তাদের বাড়ি আছে, গাড়ি আছে, সন্তান আছে, ধন সম্পদ সবকিছু আছে, কিন্তু তাদের কাছে কিছু কিছু জিনিস নাই, যেই জিনিস না থাকার কারণে তারা ফকির। সেটা হচ্ছে আল্লাহর প্রেম, নবীর প্রেম, নবীর মহাব্বত, মুর্শিদের প্রেম, আধ্যাত্মিকতার নিদর্শনগুলি দেখার জন্য, আল্লাহকে দেখার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, খুদার কুদরত বোঝার জন্য, জানার জন্য, শিখার জন্য যে পিপাসিত হৃদয়, এই হৃদয় তার মধ্যে বারবার উঁকি মারে, হানা দেয় এবং তাকে যন্ত্রণা দেয়। সে যন্ত্রণায় কাতর হয়ে সংসার ত্যাগ করে, সংসারের মোহ মায়া, ধন সম্পদ, ছেলে সন্তান সব বিসর্জন দিয়ে আল্লাহর রাস্তায় করে। আর সে মনে করে যা ছিল সব আমার না, সব কিছু আমার নাই, কিছুই আমার না, আমি নিঃস্ব, আমি ফকির, আমি এতটা ফকির যে দুনিয়াদারিও আমার নাই, দুনিয়ার কোনো লোভ লিপ্সা আমার নাই। কিন্তু আল্লাহকে পাওয়ার পথে, আল্লাহকেও আমি ভালো করে আল্লাহর সঙ্গে কানেক্টিভিটি করতে পারছি না, আল্লাহকে সন্তুষ্টি করতে পারছি না, আল্লাহকে খুশি করতে পারছি না, এরকম আবেগ নিয়ে যারা আল্লাহর রাস্তায় ঘুরে, তারা হলো প্রকৃত ফকির। আর এই ফকিরকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহর রাসূল ভালোবাসেন, তাদেরকে আল্লাহ মহাব্বত করেন, কারণ তারা আল্লাহর মহাব্বতের মানুষ। এখন এই সমস্ত ফকির যারা
তাদেরকে দেখবেন কিছু কিছু মানুষ শাস্ত্রে বিভিন্ন জায়গায় বসে বসে তাদের সমালোচনা করে, এই ফকির আসছে, ফুকিরি করে। আবার কেউ করে যে তারা জিকির করে, রাতকালা ফকুর হুকুর 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 করে, বিভিন্ন ধরনের ভাষায় তাদেরকে অপবাদ দেওয়া হয়, তাদেরকে লাঞ্ছিত করা হয়, তাদেরকে ঘৃণিত করা হয়, তাদেরকে তুচ্ছ করা হয়। কিন্তু প্রকৃতপক্ষে আপনি চিন্তা করে দেখেন, যারা আল্লাহর রাস্তায় আল্লাহকে পাওয়ার জন্য সবকিছু ছেড়ে দিয়েছে, তাদের লেবাস দেখলে তাদেরকে তুচ্ছ ভাষায় তাদেরকে লাঞ্ছিত করার চেষ্টা করা হয়। অথচ এই মানুষগুলি শাস্ত্রে বসে শুধু মানুষের গীবত, মানুষের বদনাম, মানুষের তহমত দেওয়া ছাড়া, অপবাদ দেওয়া ছাড়া তাদের আর কোনো কাজ নেই। তারা মসজিদেও যায় না, তারা জিকির আজকার মাহফিলও যায় না, শুধু আল্লাহ ওয়ালাদের দুষ্টুটি খোঁজার জন্য শয়তানে তাদেরকে পিছন দিয়ে নাড়ে, আর তারা এই সমস্ত গীবত গাবত গায়। কিন্তু সাবধান, আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবি করবেন না। আল্লাহ বলেছেন, যারা আমার বন্ধুর বিন্দু পরিমাণ মন্তব্য করবে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। ওই সমস্ত ফকির আর সাধু কাদেরকে বলা হয়, সাধুর সম্পর্কে যদি জানতে চান, সাধু এবং ফকির শব্দটার বাবার তো একই রকম। এরপরে কিছুটা ব্যবধান রয়েছে। সাধক বলতে যারা সাধনায় লিপ্ত, ঠিক ফকির যেভাবে আল্লাহকে পাওয়ার জন্য নিজেকে নিঃস্ব ফকির মনে করে আল্লাহর পথে অগ্রসর হয়, সাধকরাও তার সাধনার মাধ্যমে আল্লাহকে পাওয়ার চেষ্টা করে। এই সাধকরা এমন যারা ভদ্র, নম্র এবং ন্যায়নিষ্ঠ, ভদ্রতার সাথে যারা, নম্রভাবে যারা জীবনের মায়া মমতা, সাংসারিক মায়া মমতাকে তুচ্ছ করে যারা আল্লাহর পথে রওনা দেয়, 7 সমুদ্র 13 নদী পার হয়ে আল্লাহকে পাওয়ার জন্য, মুখ্য দামে পৌঁছার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, সাধনায় লিপ্ত হয়। যতই আসুক ঝড়, তুফান, বান, এই সমস্তকে সে তুচ্ছ করে, সমস্তকে ডিঙ্গিয়ে সে বিজয় অর্জন করে, সে যখন তার মুখ্য দামের দিকে চলতে থাকে, তখন আমার আল্লাহ বলেন, জৈত্য শয়তানি অসচা কুমন্ত্রণা ছিল, সব পরাজিত হয়েছে। এই সাধনার বলে সে জয়ী হয়েছে। আর জয়ী সাধনা ব্যক্তি সাধনার মাধ্যমে সে আল্লাহর অলিতে রূপান্তরিত হয়। আল্লাহর অলি থেকে সে কুতুব হয়ে গাউস হয়, গাউসুল আজমের দরজা পর্যন্ত সে পেয়ে যায়। আর এই সাধনা এমন একটা জিনিস, সেটা মুরাকাবা মুশাহাদার মাধ্যমে হয়, যেটা জিকির আজকারের মাধ্যমে, তাসবিহ তাহলিলের মাধ্যমে, নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজের মাধ্যমে, জাকাতের মাধ্যমে তার সাধনা চলতেই থাকে। আর এই সাধনাকে যারা তুচ্ছ মনে করে, তারা খুবই নগণ্য এবং নির্বুধ মানুষ। ওই নির্বুধের হাত ছেড়ে দিয়ে নির্বুধ থেকে দূরে থাকুন। আল্লাহ বলেছেন, সাদিকিনদের সঙ্গ ধরুন। আর এই সত্যবাদী সাদিকিন, সাধু ফকিরের সঙ্গ যদি আপনারা ধরতে পারেন, তাহলে আপনাদের জীবন আলোকময় হবে, নিঃসন্দেহে কোনো সন্দেহের অবকাশ নেই। এই জন্য প্রয়োজন সত্যকে বোঝা এবং অসত্যকে পরিত্যাগ করা। এতটুকু জানার জ্ঞান আপনার থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই সত্যগুলি বুঝে সত্যের উপরে আমল করার মতো তৌফিক দান করে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম।